আখের রসের সাথে এই জিনিসটা মিশাবেন। আখের রসের সাথে এই জিনিসটা মিশাইয়া খাবেন। আর এটা খাবেন শুধু তারাই যারা বিয়া করছেন। আর যারা বিয়া করেন নাই, যাদের বউ নাই, তারা দয়া করে খাবেন না। আর তারাই খাবেন যারা সারা রাত সহবাস করতে চান, তারাই শুধু খাবেন আখের রসের সাথে এই জিনিসটা মিশাই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ আছি, ভালোই আছি। হুজুর, আমার বন্ধু একটা নতুন বিয়ে করছে। হ্যাঁ, এখন সে বউরে সন্তুষ্ট করতে পারতেছে না। এখন তার বউর আবার একটু চাহিদাও বেশি। তো সে আমার কাছে কিছু সমাধান চাইছে যে কিভাবে সে বউকে তৃপ্তি দিতে পারবে সারা রাত, কিংবা তার বউ যেন বাপ ডাকে, এরকম একটা অবস্থা আর কি। তো যদি কিছু সমাধান দিতেন। ধন্যবাদ আপনাকে। আপনার এই প্রশ্নটা আসলেই একটা বিশাল ব্যাপার। আপনার বন্ধু নতুন বিয়ে করছে, এখন সে বউকে তৃপ্তি দিতে পারছে না। মানে সে চাচ্ছে আপনার কাছে যে এমন কিছু আসুক যে বউ যেন ভয় পায়। হ্যাঁ, বউ যেন ভয় পায়, বউ যেন মাপ চাই বলে চিল্লায়, আজকে ছেড়ে দেওয়ার লাগবে না, এরকম অবস্থা, তাই না বিষয়টা? যাই হোক, তাহলে আপনাকে আমি আজকে এমন একটা রসায়ন দিব যেটা আপনি আপনার বন্ধুকে খাইতে বলবেন। আর সেটা খাইলে সে মানে এক কথায় সে ঘামতে ঘামতে ভিজে যাবে, কিন্তু তার পানি বেরোবে না। সে ঘামতে ঘামতে ভিজে যাবে, তার পানি বেরোবে না। এই টিপসটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি, আপনার বন্ধুকে এই টিপসটা দিয়ে দিবেন। তো আসুন, আমরা যারা নতুন বিয়ে করি, অনেকেই আছি আমরা অল্প বয়সে বিয়ে করে ফেলি, 15-16তে বিয়ে করে ফেলি। তারপর আমাদের শরীরের ভিতরে যে পানিটা, সেই পানিটা আসলে মজবুতই হয় নাই, তখনই আমরা বিয়ে করে ফেলি। তাহলে তো আমাদের বিপদ আসবে। তো আমাদের উচিত সর্বনিম্ন 20-22-এর ভিতরে বিয়ে করা। 25 হইলে আরও ভালো, আমরা মজবুতে আসে। তো যাই হোক, আমরা কোনো খারাপ কাজে যাব না, অবৈধ কিছু খাবার আমরা খাবো না, আমরা গাঁজা মদ খাবো না, আমরা অতিরিক্ত ধূমপান করব না, আমরা জর্দা খাবো না। আর যেগুলি খাবারে আমাদের সেক্সুয়ালি পাওয়ারটা নষ্ট করে দেয় সেইগুলি আমরা খাবো না। আর যে খাবারগুলি খাইলে আমাদের সেক্সুয়ালি পাওয়ারটা বাড়তে থাকে সেই খাবারগুলি আমরা এখন থেকে খাবো। আর এই আখের রসের সাথে এমন একটা জিনিস আছে যেটা মিশানোর সাথে সাথেই সে ওই যে বিদেশি ট্যাবলেটগুলির চেয়েও অতিরিক্ত পাওয়ারফুল হয়ে যাবে। এই কোন জিনিসটা মিশাইবেন আমি এক্ষুনি বলে দিচ্ছি। তো আমরা আগে কি করব, আমরা খাবার তালিকাটা একটু চেক করব। খাবার তালিকাটা হচ্ছে, আমাদের খাবার তালিকায় আমরা যদি গরুর মাংস খাই, তাহলে গরুর মাংসর সাথে আমরা একটু ওই যে লাউ দিয়ে গরুর মাংস পাক করে খাবো। আমাদের দেশে কিন্তু এটা হয় না, লাউ দিয়ে খায় না অনেকেই। আমরা একটু লাউ দিয়ে গরুর মাংসটা পাক করে খাবো। আমরা লাউয়ের বিচিটা ভেজে খাবো, আমরা পুঁই শাক খাবো, আমরা ভেন্ডি খাবো, আমরা ওই যে পিছলা জাতীয় যেমন নাপা শাক রয়েছে, আমরা নাপা শাক খাবো। পিছলা জাতীয় খাবারটা আমরা বেশি বেশি খাবো। আর মশলা জাতীয় খাবার আমরা পরিত্যাগ করব। আর আমরা যারা গরুর মাংস খাই তারা এক সপ্তাহের ভিতরে 210 গ্রামের বেশি গরুর মাংস আমরা খাবো না। তো আসুন, আমরা যে আখের রসের সাথে, আখের রসটা আপনারা একটা আখ কিনে এনে বাড়িতে বানাবেন।
আর যদি বাড়িতে না বানাতে পারেন বাইরে থেকে কিনে আনবেন, এটার মধ্যে যেন বরফ মিশানো না থাকে। অনেক আখের রসলারে দেখলাম যে বরফ মিশায় বেচে, তাই না ভাই? আমি কিন্তু অনেকবার দেখেছি, আমি খেয়েছি অনেকবার। তো দেখি যে তারা একটা বরফের এরকম একটা বরফের চাই রেখেই দিছে, গলে গলে পড়তেছে। তো আপনি যখন আখের রসটা কিনবেন তখন বলবেন যে আমাকে বরফ দিতে পারবে না, 2 টাকা বেশি নাও। তো আপনি আধা কেজি বা হাফ লিটার আখের রস কিনে আনবেন। আধা কেজি বা হাফ লিটার আখের রস কিনে এনে এই আখের রসটাকে একটু জাল দিবেন, মানে একটু গরম করবেন। গরম করে আপনি এটাকে আবার ঠান্ডা করবেন। গরম করার পর আবার ঠান্ডা করবেন। ঠান্ডা করার পরে আপনি যে জিনিসটা মিশাবেন সেটা হলো লেবু। একটা লেবু নেবেন। একটা লেবু নিয়ে একটা লেবুর ভিতরে যতটুকু রস আছে সবটুকু রস এই আখের রসের সাথে মিশিয়ে দেবেন। সবটুকু রস আখের রসের সাথে মিশিয়ে দিয়ে আপনারা এটাকে আবার একটু জাল দিবেন। বুঝতে পারছেন বিষয়টা? এটাকে আবার একটু জাল দিবেন। জাল দেওয়ার পরে আবার নামায় রাখবেন। নামায় এটা যখন ঠান্ডা হবে তখন আপনারা এই আখের রসটা খাবেন। হাফ লিটার ছিল না আখের রস, এটাকে জাল দিয়ে আপনারা 250 গ্রাম বানাবেন। 250 গ্রাম, বিষয়টা ক্লিয়ার? এটাকে জাল দিয়ে আপনারা 250 গ্রাম বানিয়ে এটাকে এক চুমুকে খেয়ে নেবেন। এক চুমুকে খেয়ে নিলে আপনি যত অল্প বয়সে বিয়ে করছেন সমস্যা নাই, যতই আপনার বৃদ্ধ হয়ে গেছেন সমস্যা নাই। এই লেবুর রসটা মিশানোর পর এর পাওয়ার, আগেই বলছি যে ডাক্তারি ট্যাবলেটের চেয়ে বেশি পাওয়ার হয়ে যাবে। অতএব ডাক্তারি ট্যাবলেট খাওয়ার কোনো প্রয়োজন নেই। ডাক্তারি ট্যাবলেট কেউ ভুল করে খাবেন না, ভুলেও না। কারণ এই ট্যাবলেটে মারাত্মক ক্ষতি করে, মারাত্মক। আর কিছু কিছু ভাইদেরকে বলবো যারা স্ত্রীদেরকে সম্মান করতে পারেন না, যারা স্ত্রীদেরকে সম্মান করতে পারেন না তারা স্ত্রীদেরকে সম্মান করবেন। কারণ স্ত্রীরা হলো মায়ের জাত, তাদেরকে আদর করবেন। তাদেরকে যত বেশি আদর করবেন তত বেশি তারা আপনাকে আদর করবে। তাদেরকে আপনি যত বেশি সম্মান করবেন তারা তত বেশি আপনাকে সম্মান করবে। তাদেরকে আপনি বাজার থেকে একটা জিনিস কিনে এনে খাইতে দিবেন, তারা দেখবেন আপনার জন্য একটা ভালো জিনিস তৈরি করে আপনার জন্য রেখে দিছে। আপনি বাড়িতে গেছেন দেখবেন আপনারে দিছে। এই বিষয়গুলি খেয়াল করতে হবে। রাস্তাঘাটে যদি দুষ্ট পোলাপান থাকে আপনাকে সালাম দেয় না, আপনি পোলাপানকে সালাম দেন, 1 দিন 2 দিন 3 দিন পরে দেখবেন এই পোলাপান আপনাকে সালাম দিবে। তদ্রূপ আপনি যদি আপনার স্ত্রীকে আদর যত্ন দেন, আপনার স্ত্রীও আপনাকে আদর যত্ন দেবে। স্ত্রীকে শুধু বকাঝকা করা, শাসন করাই কিন্তু পুরুষত্ব না। স্ত্রীদের কিন্তু বিশাল গুণ রয়েছে, স্ত্রীদের অতিরিক্ত গুণ রয়েছে। স্ত্রীরা প্রকৃতি, আমরা পুরুষ, নারীরা প্রকৃতি। আর প্রকৃতি ছাড়া পুরুষের বাঁচার শক্তি নাই। সেক্ষেত্রে এই প্রকৃতিকে যত্ন আপনার অবশ্যই করতে হবে। তো পরিশেষে বলবো, আপনার বন্ধুকে এই ওষুধটা অবশ্যই খাওয়াবেন। আপনার বন্ধুর যে মনের আশাটা যে বউকে বাপ ডাকায় ছাড়বে, এটা 100% শিওর। এই টিপসটা আপনার বন্ধুকে দিবেন, ইনশাল্লাহ বউ মাপ চাইতে বাধ্য হবে। তো সত্য সাধুর বাণী এই চ্যানেলের সকল ভিউয়ার্স সবাইকে সাদর সম্ভাষণ জানাই এবং সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি আল্লাহর কাছে দোয়া করি আপনাদেরকে সুস্থ সবল শক্তিশালী রাখুক। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি, আল্লাহ যেন আমাকে ভালো রাখে, আমি যেন বারবার আপনাদের কাছে নতুন নতুন কিছু ভিডিও নিয়ে আসতে পারি। তো হায়াতে মোলাকাত যদি বেঁচে থাকি অবশ্যই আপনাদের সাথে অন্য কোনো এক ভিডিওতে দেখা হবে, বা পৃথিবী যখন গোলাকার কোনো না কোনো দিন আপনার সাথে সরাসরি সাক্ষাৎও হতে পারে। এই আশা ব্যক্ত করি আজ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।